আসলে বিষয়টা হলো গিয়ে, এটা হলো আমার দুপুরের খাবার। আমি এখানে অবশ্যই একটা ডিম খাই। তো আর হলো আপনার মনে করেন ছোলা, মাঝে মধ্যে ছোলা ছোলা খাই। এখানে বিষয়টা হলো গিয়ে, এটা খাওয়ার উদ্দেশ্য কি? এটা খাওয়ার উদ্দেশ্য হলো আসলে আপনার অফিসে যখন আমরা অনেকক্ষণ বসে থাকি তখন স্বাভাবিক আমাদের পেটগুলা ফ্যাট এবং শরীর আপনার অসুস্থ হয়ে যায়। তো বিশেষ করে ভাত তো খাওয়াই যাবে না, অসম্ভব। তো এখন অনেকে আছে আপনার যখন ডায়েট করতে চায়, নিজেকে কন্ট্রোল করতে চায়, কিন্তু এই যে সবজি বিভিন্ন প্রসেস দিয়ে তৈরি করা, ক্যাপ্রিকন আনা, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে এটা আনা, আসলে এটা খুব কষ্টকর। এই জন্য একটু সিধে সাদা খাবার আপনার নর্মালি যেটা বাসায় রান্না হবে, আপনি চাইলে ওটা দিয়ে আপনি খেতে পারেন। অনেকে আছে কয় এটা দিয়ে খাইলে হবে, হ্যাঁ এটাই খাইলে হবে, যে আপনার ছোলা লাগবে, আপনার ক্যাপ্রিকন দিয়ে টমেটো দিয়ে আপনি একবার সুন্দর করে সালাদ দিয়ে খাইতে হবে, এমন কোনো বিষয় না। তবে খেয়াল রাখবেন, রাতে যারা আপনার যে খাবারটা খাবেন, অবশ্যই রাতে একটু ছোলা রাখবেন। হ্যাঁ, সিদ্ধ ছোলা, রান্না করা ছোলা না, সিদ্ধ ছোলা। ওই ছোলাটা রাখবেন আর একটা ডিম খাবেন। কারণ আপনি যদি এই শুধু ছোলা খান তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, শুধু দুর্বল হয়ে যাবে। এই জন্য একটু ডিম খাবেন, ঠিক আছে? একটা ডিম খাবেন, একটু ছোলা খাবেন, বাস এনাফ। আর পানি খাবেন। আর এখন থেকে যতটুকু চেষ্টা করবেন মাটিটাকে করার জন্য। আমার এই প্লেটটা কি ব্যাপার, তোমরা আমার এই প্লেটটাকে তোমরা এটা দিলা কেন? তোমাদেরকে বললাম যে আমার খাবার যখন দিবা তখন আমাকে অবশ্যই তোমরা এই মাটির দিবা। মাটির প্লেট আছে না ওখানে? তাহলে এই এই মাটির জিনিস আপনারা ইউজ করবেন। এটা আপনার অনেক ভালো, স্বাস্থ্য সচেতন, ঠিক আছে? তো এটা ইউজ করবেন। আর আমি অলরেডি আমার অফিসের মধ্যে সকলেই মাটির জিনিস আমরা ইউজ করি, এবং আমরা যে পানিটা অন্তত খাই ওটাও আমরা তো মাটির জারে রাখি, ওখান থেকে আমরা এর পানি নিয়ে খাই। তো ইনশাল্লাহ আপনারা এই অভ্যাসগুলো করবেন, অবশ্যই এগুলো স্বাস্থ্য সচেতনতার জন্য, ঠিক আছে? বর্তমান প্রেক্ষাপট, সামনে যে দিনগুলো আসতেছে, অবশ্যই আপনাকে আপনার শরীরে চিন্তা করতে হবে। আপনি চিকিৎসা করতে যাবেন, বাংলাদেশের প্রপার চিকিৎসাটাও আপনি পাবেন না, কারণ যত জায়গায় যাবেন সেখানেই ডুপ্লিকেট আছে, ঠিক আছে? এই জন্য চেষ্টা করবেন চিকিৎসা না করে জীবনটাকে সুস্থ রাখার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য খাদ্যের মাধ্যমে। আর এই জন্য স্বাস্থ্য সচেতনমূলক খাদ্য খাবেন, ঠিক আছে? সালাম আলাইকুম।